মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া গর্হিত অপরাধ। মিথ্যাবাদীদের পক্ষে যে কোনো ধরনের পাপ করা সম্ভব, কেননা সে পাপ কাজ করে খুব সহজেই তা অস্বীকার করতে পারে। এ বিষয়ে ইসলামের নির্দেশনা হলো কোনো বিষয়ে নিশ্চিত জানাশোনা না থাকা সত্ত্বেও সে বিষয়ে অনুমান ভিত্তিক কোনো কথা বলা অপরাধ। মহান আল্লাহ বলেন, যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সে বিষয়ের পেছনে পড়ে থেকো না। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এসবের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। মহান আল্লাহ আরও বলেন, অনুমান ভিত্তিক মিথ্যাচারীরা ধ্বংস হোক। মিথ্যুক আল্লাহর অভিশাপপ্রাপ্ত। অন্যত্র ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীদের সঠিক রাস্তা দেখান না। মুবাহালাল সংক্রান্ত আয়াতে এসেছে, অতঃপর আমরা সবাই আল্লাহর কাছে এই মর্মে প্রার্থনা করি যে মিথ্যুকদের ওপর আল্লাহর লানত পতিত হোক। মিথ্যা কখনো কখনো মিথ্যাবাদীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় এবং মিথ্যা বলতে বলতে পরিশেষে সে আল্লাহ তাআলার কাছে মিথ্যুক হিসেবে পরিগণিত হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায়। অনেকের মধ্যে মিথ্যা স্বপ্ন তথা স্বপ্ন বানিয়ে বলার প্রবণতা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো স্বপ্ন দেখেছে বলে দাবি করল অথচ সে তা দেখেনি, তাহলে তাকে দুটি জব একত্রে জোড়া দিতে বাধ্য করা হবে, অথচ সে তা কখনোই করতে পারবে না। সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই সত্য মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যায় আর ভালো কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। মানুষ যদি সত্য কথা বলে এবং তা অভ্যাস বানিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে সত্যবাদী হিসেবে গ্রহণ করেন। পক্ষান্তরে মিথ্যা মানুষকে মন্দের দিকে নিয়ে যায়, আর মানুষ যদি মিথ্যা বলে আর তাকে অভ্যাসে পরিণত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে মিথ্যুক উপাধিতে ভূষিত করেন। সহিহ বুখারী ও মুসলিমে এও বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি জিনিস মুনাফিকের আলামত, যদিও ওই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে এবং মুসলমান দাবি করে। 1. মিথ্যা বলা, 2. প্রতিশ্রুতি ভঙ্গ করা, 3. আমানতের খেয়ানত করা। অন্য এক হাদিসে আছে, এই চারটি অভ্যাস যার মধ্যে থাকবে সে পাক্কা মুনাফিক। যদি কোনো একটা থাকে তাহলে তার মধ্যে মুনাফিকের একটি অভ্যাস রয়েছে, যতক্ষণ না সে তা ছেড়ে দিবে। 1. আমানতের খেয়ানত করা, 2. প্রতিশ্রুতি ভঙ্গ করা, 3. ঝগড়ার সময় গালিগালাজ করা, 4. মিথ্যা বলা। তাছাড়া সহিহ বুখারীর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের বিবরণ রয়েছে। সেখানে এও উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর আমি এমন ব্যক্তির নিকট এলাম যে শুয়েছিল, তার মাথার কাছাকাছি আরেকটা লোকের হাতে লোহার কাঁচি ছিল, সেটা দিয়ে তার চোয়াল কর্তন করতে থাকে চোখের গ্রীবা পর্যন্ত। যখন একদিকে কাটা সমাপ্ত হয় অন্যদিকে কাটতে শুরু করে, একদিকে পুরা না কাটতেই আবার অন্য দিকটা আগের অবস্থায় মিলে যায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই ব্যক্তিকে? তিনি বললেন, এই ব্যক্তি মিথ্যায় অভ্যস্ত ছিল এবং এমন ডাহা মিথ্যা কথা বলতো যে আসমান জমিনে বিস্তর ফারাককে মিলিয়ে ফেলত, তাই তার সঙ্গে কিয়ামত পর্যন্ত এই আচরণই করা হবে। এক হাদিসে উল্লেখ আছে, 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না, তাদের পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 1. বৃদ্ধ ব্যভিচারী, 2. মিথ্যুক বাদশা, 3. অহংকারী ফকির। অন্য এক হাদিসে বর্ণিত আছে, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা পরিবেশন করে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। সবচেয়ে বড় মিথ্যা হলো কসম খাওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা জেনে বুঝে আল্লাহর উপর মিথ্যা শপথ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে বড় প্রতারণা হলো
যদি তুমি কোনো বন্ধুকে এমন কোনো কথা বললে যার ব্যাপারে সে তোমার উপর পূর্ণ আস্থা রেখেছে কিন্তু তুমি তা মিথ্যা পরিবেশন করেছিলে। হজরত আবু মুসা রহমতুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলাম, সবচেয়ে উত্তম মুসলমান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে।